হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমি উঠে এই যে জানলা খুলে নিচ্ছি। তো সকাল সকাল উঠেছি, কিন্তু জানলাটা খুলছি একটু বেলায়, যেহেতু ছোটো মেয়ে অনেকটা বেলা অবধি ঘুমায়, তার জন্য খুলতে পারি না। কারণ মানে জানলা দিয়ে রোদ্দুরটা আসে, আর এই বাসন টাসন মাজা হয়, কাজ টাজ করা হয়, কথাবার্তা বলা হয়, তো তার জন্য মেয়েটা উঠে পড়ে। তো তার জন্য জানলাটা একটু পরেই খুলি। তো এই যে জানলা খুলে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করব। কারণ আজকে বড় মেয়ের আজকে থেকে স্কুল, তো আজকে স্কুল হাফ ছুটি হবে, ফুল স্কুল হবে না। তার জন্য মানে রান্নাবান্না ঝামেলাটা নেই, মানে রান্নাবান্না করব, পরে করব আর কি। তো ওর মানে ভাত খেয়ে যাওয়ার নেই আর কি, মানে ভাত খেয়ে যাবে না আর কি স্কুল, যেহেতু হাফ ছুটি হবে তার জন্য। তো তখন তো দেখো আমি বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে সব গুছিয়ে নেবো। গুছিয়ে নিলেই মানে হয়ে যাবে বিছানাটা পরিষ্কার করা। তারপর দেখি, তারপরেই আমি চলে এসেছি দেখো বন্ধুরা, এই যে আলু নিয়ে আলু নিয়ে চলে এসেছি। আর এখন বসাবো হচ্ছে আলু সেদ্ধ। আলু সেদ্ধ বসিয়ে দেবো এই কারণেই, বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনেই ঝুরি ভাজা, আলু সেদ্ধ ঝুরি ভাজা দিয়ে একটু মুড়ি খাইয়ে দেবো। খেয়ে বড় যাবে স্কুলে, আর ছোটো স্কুলে যাবে। তো ছোটোর একটু স্কুল যেতে দেরি আছে, তো পরে যাবে, চান টান করবে তারপরে। তো যেহেতু একটা ঘর, তো এই যে হাজব্যান্ড কালকে অনেকটা রাত্রিরে এসেছে, রাত্রি 2টো নাগাদ এসেছে, তো অনেকটাই দেরি, সেই জন্য বিছানা পড়েছিল। আর এখন 10টা সাড়ে 10টা বাজে। তো এখন আমি বাসি ঘরটা ঝাড়ু দিচ্ছি, যেহেতু একটা ঘর, তো সেই জন্য একটু অসুবিধেই হয়। তো আমারও আজকে এখানে থাকার কথা নয়, মানে কোথায়, মানে এতদিন নতুন ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো সবই ভাগ্যের মানে পরিহাস আর কি বলবো। তো কিছু কিছু ভুলের জন্য আমরা নিজেরা মানে শাস্তি পাই আর কি, শাস্তি পাই, কষ্ট পাই, কিন্তু শুধু ভগবানের ঠাকুরের নামে মানে দোষ দিই আর কি। ঠাকুর তো আর আমাদেরকে এসে বললে না যে এই কাজ করো ওই কাজ করো। তো কিছু কিছু আমাদের চলন দোষেই এগুলো কষ্ট, মানে কষ্টের কারণ হচ্ছে আমাদেরই চলন দোষ। তো শুধুই ঠাকুরের নামে দোষ দিই। আর ভাগ্যে যেটা আছে সেটা হবেই, ভাগ্যের ফের কেউ ঠেকাতে পারে না, বলে না, সেটাই। তো ভাগ্য যার যখন যেখানে যাওয়ার, সে সেখানে অবশ্যই যাবে, আমার মনে হয় এটা। ঠিক আছে, কার কী মনে হয় জানি না। তো আমার এখনও লেখা আছে যে ওই বাড়িতে মানে যেতে পারবো না, বাড়ি কমপ্লিট করতে পারবো না, এই ঘরেই আমাকে দগ্ধে পচে মরতে হবে। তো সেই জন্য হয়তো এরকমই হচ্ছে। আর একটা ঘর যেহেতু খুবই অসুবিধা হয়, কারণ কেউ বাড়ির লোকেরা, মানে বাপের বাড়ি বলো অন্য জায়গায় বলো, বাপের বাড়ির লোকেরাই আসে, অন্য জায়গার আর কেউ আসে না। এলেও খাওয়া দাওয়া করলো, হয়তো চলে গেল, তো রাত কাটায় না। তো বাপের বাড়ির লোকেরা এলেও থাকতে বলতে পারি না, কারণ খেতে দিতে পারি কিন্তু থাকতে দিতে পারি না। যেহেতু একটা ঘর, আর ওপরে আমরা 2 মেয়েকে নিয়ে আমি ঘুমাই, আর নিচে আমার হাজব্যান্ড শোয়, আর জায়গা তো নেই। তো কাকে কোথায় শুতে দেবো, তার জন্য আর কাউকে মানে থাকতে বলতে পারি না। আসে, খায় দায় চলে যায়, এরকমই করে। তো নিজেরও খুব খারাপ লাগে, কারণ এই 14 বছর বিয়ে হয়েছে আমার, এত বছর, বছরেও আমি একটা কিছু আস্তানা, নতুন করে কিছু আস্তানা করতে পারলাম না আর কি, যে কাউকে বলি। তো সবাই মোটামুটি বাবার বাড়ির লোকেরা বলে, হ্যাঁ তোদের বাড়ি গেলে মানে যদি ভাবি যে একটা রাত থাকবো, তো থাকতে পারবো না, চলে আসতে হয়। তো আমিও চুপ করে থাকি, কিছু বলতে পারি না, কারণ আমারও বলার আর কিছু রাস্তা নেই। কারণ কিছু কিছু হাজব্যান্ডের ভুলের জন্য আমাদেরকেও কথা শুনতে হয়, আর তো সেইটা হজম করে নেওয়া ছাড়া আর কোনো নেই আর কি, রাস্তা নেই। তো এই দেখো বন্ধুরা, এখন বড় মেয়ে স্কুলে যাবে। তো বড় মেয়ের জামা টামা চুড়িদার পরে নিয়েছে, ওড়না ঠিক করে দিয়েছি, চুল একটা করে ভেঙে চলে যাচ্ছে। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, আমি সেই জন্য বলছি তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে স্কুলে চলে যায়। এই যে খেয়ে দিয়ে দেখো বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। তো তারপরেই আমি এদিকে রান্না বসিয়ে নিয়েছি, রান্না বসিয়ে নিয়ে হচ্ছে চাল বের করে নিচ্ছি, চাল ভাত বসিয়ে দেবো। আর হাজব্যান্ড গেছিলো বাজারে, একটু বাজার করে নিয়ে এসছে। আর এই যে গরমকাল পড়েছে, এখন খাওয়ার প্রচুরই অসুবিধা শীতকালে, কারণ শীতকালে অনেক রকম শাক সবজি সব কিছু পাওয়া যায়, তো গরমকালে তো সেই জিনিসটা পাওয়া যায় না। আর এই যে ভাতের জল বসিয়ে দিয়ে আমি এখন চাল ধুতে চলে এসেছি কলে, চালটা আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি।
তো এটা হচ্ছে কেনা চাল, তার জন্য দুবার ধুলাম, খুব বেশি ধুলাম না, পরিষ্কারই চাল। আর রেশনের চাল হলে একটু বেশি ধুতে হয়, 5-6 বার মতো ধুতে হয়, কারণ পোকা টোকা থাকে তো তার জন্য। আর এই যে ঘটিতে করে ছোটো মেয়ের জন্য ডাল দিয়ে দিলাম, কারণ মাছ মাংস যাই হোক, ছোটো মাংস হলে লাগে না, কিন্তু মাছ হলে একটু মেয়েটার ডাল হলে ভালো হয়। আর এদিকে দেখো বন্ধুরা আমার ভাতও হয়ে গেছে, তো ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি। আর আজকে আমার হাজবেন্ড এনেছে বাজার থেকে, দেখো এই যে এনেছে হচ্ছে নোটে শাক, তো শাকগুলো কত তরতাজা, তো হয়ে যাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের নান্না গ্রামেরই চাষের শাক আর কি, তো বিক্রি করছে। তো শাকটা উপরে দেখতে ভালো থাকলেও ভেতরে বেশ কিছুটা পচা পচা মতো ছিল, তো সেগুলোই এখন বেছে নিচ্ছি। আর এই শাকটা করব হচ্ছে ভাজা, তো পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই নোটের শাকটা ভাজা করব। আর মাছও এনেছে, তো মাছটা তোমাদেরকে দেখাবো ভাজার সময়। তো মাছটা হচ্ছে ওই হালুয়া চাঁদা মাছ বলে, তোমরা কি মাছ বলো জানি না, তো আমাদের এখানে এটাকে হালুয়া চাঁদা মাছ বলে। তো 200 টাকা করে কিলো নিয়েছে, তো আমার হাজব্যান্ড এই মাছই নিয়ে এসেছে। মাছটা যদিও বা এখনও দেখায়নি, তো অবশ্যই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা 200 টাকা করে কিলো নিয়েছে, আর হালুয়া চাঁদা নাম মাছটার। তো এই দেখো বন্ধুরা আমি এখন শাকটা ভেজে নিচ্ছি। শাকটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। আর শাকটা কচি ছিল তো মানে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। আর যেটা বলছিলাম আর কি, এই গরমকাল আসছে, খাওয়ার ঝামেলা, মানে ঢ্যাঁড়স পটল একভাবে খেয়ে খেয়ে আর ভালো লাগবে না, আর খাওয়ারও তেমন ইচ্ছা থাকবে না, খালি মানে জল খাবো, জল খাই এরকম মনে হবে, ঘাম গরম। তো শীতকালটা ভালো ছিল আমার, যখন যে কালটা থাকে সেই কালটা ভাল লাগে না, অন্য কালটা ভাল লাগে। যেমন 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 যখন শীতকালটা ছিল তখন মনে হতো গরমকালটাই ভালো, শীতে এত ঠান্ডায় উঠতে উঠতে কষ্ট। তো আবার এখন যখন গরম পড়ছে মনে হচ্ছে না শীতকালটাই ভালো ভালো ছিল, চলে গেল। তো শীতকালে খেয়ে টেয়ে সুখ ছিল। তো এই রকম আর কি, যখন যেই কালটা থাকে সেই কালটা আমার ভালো লাগে না। আর এই যে হালুয়া চাঁদা মাছটা দেখো এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো খুব খুব বেশি মাছ ছিল না, মানে এর আগের দিন এনেছিল আর কি। মাছটা হচ্ছে আরও মানে বড়ো মেয়ে আর ছোটো মেয়েকে 2 পিস ভেজে দিয়েছিলাম, যেহেতু কি একটা বৃহস্পতিবার না শনিবার ছিল, তার জন্য আমরা খাইনি। আর 4 পিস মতো রেখে দিয়েছিলাম, এই যে এই 4 পিসটা আজকে মানে করে নিচ্ছে আজকে মানে করছি আর কি মাছের ঝাল। তো দেখো বন্ধুরা মাছগুলো লাল লাল করে এখন ভেজে নিয়েছি, ভেজে এখন তুলে নিচ্ছি। আর তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, নন স্টিলের কড়াই তো একটুতেই ঠান্ডা একটুতেই গরম হয়, তোমরা সবাই যেন মোটামুটি নন স্টিলের হাঁড়ি কড়া বাসনপত্র এখন মোটামুটি সব বাড়িতেই আছে, নেই বললেই চলে। তো এই দেখো মাছের ঝালটা করেছি, আর কত সুন্দর কালার হয়েছে, কারণ গুঁড়ো লঙ্কা দিলে কালারটাই আলাদা হয়। আর এত রোদ্দুর আসছে না, মানে দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতে পারছো। তো সেই জন্য একটু চাপা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হলো না। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম মাছের ঝালে। আর তারপরে মাছগুলো এখন দিয়ে দেবো মাছের ঝালের মধ্যে। আর রান্নাঘরটা দেখি কবে কমপ্লিট করতে পারি, ইচ্ছা আছে রান্নাঘর আর পায়খানা বাথরুমটা কমপ্লিট করতে, কবে করতে পারি দেখি। তো তারপর দেখো বন্ধুরা একদম চলে এসেছি রাত্রির বেলায়, মানে রাত্রিবেলা বলতে সন্ধেবেলা। এই যে নারকেলটা কুড়ে নিচ্ছি, আর পৌষ সংক্রান্তির কিছুটা চাল গুঁড়ো ছিল, ওই চাল গুঁড়ো মানে বেঁচে গেছিলো। আর যেহেতু গরম পড়ে যাচ্ছে এরপরে আর পিঠে খাওয়া যাবে না, কারণ খেলেই শরীর খারাপ করবে, তার জন্য আজকে ভাবলাম ওইটুকু চাল গুঁড়ো দিয়ে পিঠে করে নিই। আর এদিকে নারকেলটা আমি ভেজে নিচ্ছি, মঠ বাতাসা এইসব ছিল সবগুলো দিয়ে করে নিলাম। আজকে করব হচ্ছে দুধ পুলি করব, তো তার জন্য একা হাতেই তাড়াহুড়ো করে এই যে করে নিচ্ছি পিঠে, মানে চাল গুঁড়ো দিয়ে লেচি করে এই যে মানে আর নারকেলের পুর করে ওর মধ্যে ঢুকিয়ে করে নিচ্ছি পিঠেগুলো। তো বেশিক্ষণ লাগবে না, কারণ খুব বেশি চাল গুঁড়ো ছিল না, অল্পই ছিল। তো সেইটুকু চাল গুঁড়ো দিয়ে করে নিচ্ছি, শেষ করে দিচ্ছি, কারণ গরমকাল পড়ে যাচ্ছে, এরপরে খেলে হয়তো মানে পায়খানা টায়খানা হবে বা শরীর খারাপ করবে, তার জন্য আর করব না। সেই জন্য এখন মোটামুটি একটু একটু ঠান্ডা আছে, তবুও ঠান্ডার ওয়েদার আছে, তার জন্যই করে নিচ্ছি, কারণ আর গরম পড়ে গেলে খাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা একা হাতেই এগুলো করে নিয়েছি, করে এখন এগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো। তো এই যে তারপরে এই যে খেতে বসে গেছি, ছোটো মেয়েকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি। আর এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে গুড নাইটটা শেয়ার করা হয়নি, মানে গুড নাইটটা বলিনি, ভুলে গেছিলাম, তার জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি।